প্রথম প্রশ্ন, নামাজে সানা সুবহানাকাল্লাহুম্মা না পড়লে নামাজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়, নামাজ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। তৃতীয় প্রশ্ন, স্বামীর নাম মুখে নিলে কি ক্ষতি হয়। চতুর্থ প্রশ্ন, শরীরের কোথায় তিল থাকলে কি হয়, সৌভাগ্য না দুর্ভাগ্য। পঞ্চম প্রশ্ন, মাছের রক্ত পাক নাকি নাপাক, কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মাছের রক্ত পাক নাকি নাপাক, কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। দেখুন, মাছের রক্ত আসলে প্রকৃতপক্ষে রক্ত নয়, বরং সেটা মাছের ভিন্ন একটি পদার্থ, যেটা আসলে সাধারণত যেই রক্ত, সেই রক্ত মাছের রক্ত নয়। এজন্যই মাছকে জবাই দেওয়া খাওয়া জরুরি নয়, তথা অন্য প্রাণী যেমন জবাই দিয়ে খেতে হয়, রক্ত দূর করে দিয়ে রক্ত বের হবে, তারপরে সেই প্রাণী আপনার জন্য হালাল হবে, জায়েজ হবে। কিন্তু মাছের বিষয়টি তেমন নয়, যেহেতু ওটা মাছের রক্ত বলে গণ্য নয় বা রক্তের হুকুম প্রযোজ্য নয়। এজন্য মাছের রক্ত আসলে নাপাকও নয়, বা অন্য প্রাণীর রক্ত যেমন নাপাক এবং কাপড়ে লাগলে নামাজ হয় না, কিন্তু মাছের রক্তের বিষয়টি ভিন্ন, সেটি কাপড়ে লাগলে নামাজ, সেই রক্ত নাপাক নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শরীরের কোথায় তিল থাকলে কি হয়, সৌভাগ্য না দুর্ভাগ্য। দেখুন, আমাদের সমাজে এই শরীরের তিল নিয়ে অনেক কথা প্রচলিত আছে, অনেক বই পুস্তকেও বিভিন্ন কথা পাওয়া যায়, কি করিলে কি হয়, এই ধরনের বিভিন্ন বই পুস্তকে এই সংশ্লিষ্ট অনেক কথা প্রচলিত আছে, যে কোথায় তিল থাকলে কি হবে, গালে তিল থাকলে কি হবে, কপালে তিল থাকলে কি হবে, আবার হাতে তিল থাকলে, পায়ে তিল থাকলে, বিভিন্ন কথা প্রচলিত আছে। তবে এই কথাগুলো একেবারেই ভিত্তিহীন এবং বানোয়াট কথা, এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। কোরআন, হাদিস, ইসলাম এই সমস্ত বিষয় বিশ্বাস করে না এবং এই বিশ্বাসকে সমর্থন করে না। এজন্য কোথায় তিল থাকলে কি হবে, এটা নিছকই তিল থাকা বা শরীরের কোনো অঙ্গে তিল থাকা, এটা নিছক আল্লাহ তাআলার একটা সৃষ্টির কুদরতি কারিশমার অন্তর্ভুক্ত। কিন্তু তিল থাকলে যে আপনার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য নির্ধারণ হবে এই তিল থাকার মাধ্যমে, এই সমস্ত কথা ভ্রান্ত কথা এবং অযৌক্তিক কথা, এগুলোতে বিশ্বাস করা যাবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বামীর নাম মুখে নিলে কি ক্ষতি হয়। দেখুন, আমাদের মা বোনরা বা আগের আমাদের কিছু কাল পূর্বেও মহিলারা এই বিষয়ে খুব বেশি বিশ্বস্ত ছিল এবং তারা এই বিষয়ে মনে প্রাণে বিশ্বাস করত, স্বামীর নাম মুখে নেওয়া যাবে না। বিশেষ কোনো প্রয়োজনেও তাদের কাছে স্বামীর নাম জিজ্ঞেস করলে তারা সেটা বলতে চাইতো না বা বলতো না। এর পিছনে তাদের বিভিন্ন বিশ্বাস কাজ করতো, যে স্বামীর নাম মুখে নিলে বড় ক্ষতি হয়, অমঙ্গল হয়, অথবা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার একটা অবস্থা হতে পারে। এই ধরনের অনেক কথা প্রচলিত আছে, তবে এই কথাগুলো মোটেই সহি নয়, এই কথাগুলো ভ্রান্ত কথা। স্বামীর নাম মুখে নিলে আপনার যে বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে, স্বামীর কোনো ক্ষতি হবে, অমঙ্গল হবে, এই সমস্ত বিশ্বাস ইসলাম সমর্থন করে না। তবে অপ্রয়োজনে স্বামীরকে নাম ধরে ডাকা, অনেক বর্তমানে আবার আধুনিকতা এত বেশি পর্যায়ে, উচ্চ পর্যায়ে চলে গিয়েছে এবং এতটা ডিমোশন হয়েছে সভ্যতার, যে স্বামীকে নাম ধরে ডাকে, স্পষ্টভাবে স্বামীর লোকজনের সামনেও স্বামীর নাম ধরে ডাকে, এটা অবশ্যই বেয়াদবির অন্তর্ভুক্ত। এই বিষয় থেকে বিরত থাকতে হবে, এটা একটি শ্রুতিকটু এবং দৃষ্টিকটু বিষয়। সুতরাং স্বামীর নাম প্রয়োজন ছাড়া স্বামীকে নাম ধরে ডাকবে না, বা স্বামীর নাম কারো সামনে স্বামীর নাম ধরে কোনো ধরনের সম্মানিত শব্দ ইউজ করা ছাড়া এভাবে বলা থেকে বিরত থাকবে। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে যদি স্বামীর নাম উল্লেখ করার যদি প্রয়োজন হয়, তাহলে স্বামীর নাম ধরে উল্লেখ করতে পারবে, মুখে নিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই, কোনো অমঙ্গল বা কোনো ক্ষতি নেই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়, নামাজ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, আর সেই স্বপ্নগুলোর ব্যাখ্যাগুলো সহি এবং সত্য ব্যাখ্যা। তো আজকে প্রশ্নের ভিত্তিতে স্বপ্নে নামাজ পড়তে দেখা বা নামাজ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি
দেখে যে সে পূর্বমুখী ফিরে নামাজ পড়ছে তথা পূর্বমুখী হয়ে পূর্বের দিকে ফিরে নামাজ আদায় করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হজ পালন করবে তথা আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দান করবেন। এটি হলো যদি সে হজ করার যোগ্য হয়, তেমন যোগ্যতা যদি তার থাকে। কিন্তু যদি সে হজ করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না হয় তাহলে বুঝতে হবে সে খ্রিস্টানদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, খ্রিস্টানদের ধর্মের প্রতি বা খ্রিস্টানদের কাজের প্রতি তার আকর্ষণ বেড়ে যেতে পারে এবং বদ্দিন হয়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ কিবলামুখী হয়ে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন, সে দ্বীনের উপর ইসলামের উপর অটল অবিচল ভাবে থাকতে পারবে। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ রাস্তায় নামাজ পড়তে দেখে যে সে রাস্তার উপর নামাজ পড়ছে তাহলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন, আল্লাহ তাআলা তাকে তওবা করার সতর্ক বার্তা দিচ্ছেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে ইমামতি করছে, নামাজের ইমামতি করছে, মানুষের সাথে নিয়ে মানুষকে সাথে নিয়ে নামাজ পড়ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে নেতৃত্ব লাভ করবে, ক্ষমতা লাভ করবে, জনগণ তার নেতৃত্ব মেনে নিবে ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কেউ বাগানের মধ্যে নামাজ পড়তে দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে গুনাহ থেকে তওবা করবে, সঠিক পথে ফিরে আসবে এবং সব ধরনের খারাপ কাজ ছেড়ে দিবে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। আর স্বপ্নে যদি কেউ ওযু ছাড়া নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে শীঘ্রই সে অসুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা তাকে ব্যাধিগ্রস্ত হওয়ার সতর্ক বার্তা দিচ্ছেন। আর স্বপ্নে যদি কেউ নৌকায় নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। তার যদি কোনো ঋণ থেকে থাকে, দেনা পাওনা থেকে থাকে, আল্লাহ তাআলা তা পরিশোধ করার তৌফিক দান করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নামাজের স্থানে নয় বরং অন্য জায়গায় নামাজ পড়ছে, জায় নামাজ রেখেছে এক পাশে কিন্তু সে নামাজ পড়ছে জায় নামাজ ছাড়া বা নামাজের স্থান ছাড়া অন্য জায়গায়, তাহলে বুঝতে হবে এটি তার জন্য পাপিষ্ঠ এবং বদকার হওয়ার আলামত। সে তাকে আল্লাহ তাআলা সতর্ক বার্তা দিচ্ছেন, বান্দা তুমি হয়তো বিপথে চলে যেতে পারো, পাপিষ্ঠ বদকার হয়ে যেতে পারো, সতর্ক হতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আর স্বপ্নে যদি কেউ কাবা ঘরে নামাজ পড়তে দেখে বাইতুল্লাহ নামাজ পড়ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সরকারের পক্ষ থেকে বড় কোনো নেতৃত্ব লাভ করবে, ক্ষমতা লাভ করবে বা সরকারি চাকরি বাকরি ইত্যাদি হয়ে যেতে পারে। আর স্বপ্নে যদি কেউ অন্ধকারে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে তার দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে, জীবনে সুখ শান্তি আসবে, জীবনে দুঃখ কষ্ট আর থাকবে না। আর স্বপ্নে যদি কেউ রাতের বেলা নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে সকল প্রকার ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন এবং সে বুজুর্গি লাভ করবে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন এবং প্রশংসিত জীবন লাভ করতে পারবে। আর স্বপ্নে যদি কেউ জুমার নামাজ আদায় করতে দেখে তাহলে বুঝতে হবে সে হালাল রুজি রোজগার অর্জন করবে, সফরে যাবে, প্রবাসে যাবে, এটি তার জন্য সৌভাগ্যের বিষয়। আর স্বপ্নে যদি কেউ বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে এবং সচ্ছল জীবন জীবিকা লাভ করবে, জীবনে আর অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণভাবে নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে এই স্বপ্নের ব্যাখ্যা মোট 5টি। একটি হলো আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দিবেন, শীঘ্রই তার মনের যাবতীয় আশা পূর্ণ হয়ে যাবে। আরেকটি ব্যাখ্যা হলো সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো শত্রুর শত্রুতা থেকে সে হেফাজত থাকবে, শত্রুর উপর বিজয় লাভ করবে, আল্লাহ তাআলা তাকে বিজয় দান করবেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্নাত নামাজ পড়তে দেখে তাহলে বুঝতে হবে তার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, সে ভালো ভালো কাজ করবে, মানুষের জন্য, জনগণের জন্য, সামাজিকভাবে সে অনেক সুনাম কুড়াবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল নামাজে সানা সুবহানাকাল্লাহুম্মা না পড়লে নামাজ হবে কিনা। দেখুন, নামাজে সানা পড়া সুন্নাত একটি আমল। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানার ব্যাপারে বেশ গুরুত্ব দিয়েছেন, এজন্য সানাকে সুন্নতে মুআক্কাদা বলা হয় বা মুআক্কাদা হিসেবে পরিগণিত করা হয়। এজন্য আপনি মনে যদি থাকে অথবা আপনি যদি সানা পারেন, অবশ্যই আপনার সানা পড়েই নামাজ আদায় করা উচিত। সানা ছেড়ে দেওয়া উচিত হবে না, ইচ্ছাকৃত এটা ছেড়ে দেওয়া কারাহাতের অন্তর্ভুক্ত। আর যদি আপনি না পারেন তাহলে অতি দ্রুত এটা শিখে নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি আপনি কখনো কখনো না পড়েন অথবা যদি আপনি অনিচ্ছায় যদি এটা ছেড়ে দেন তাহলে সিজদায়ে সাহুও দিতে হবে না, আপনার নামাজ হয়ে গিয়েছে, নামাজে কোনো প্রতিবন্ধকতা আসবে না। ইচ্ছাকৃত ছাড়েন অথবা অনিচ্ছাকৃত, নামাজ হয়ে যাবে। তবে অনিচ্ছাকৃত ছাড়লে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া উচিত হবে না, যেহেতু এটি একটি সুন্নতে মুআক্কাদা আমল।